শুনছেন ইট পাটকেল, লেখিকা সানজিদা বিনতে সফি, কণ্ঠে আমি ছোঁয়া। বিচ্ছেদের 4 বছর পর প্রিয় মানুষটির হলুদ সন্ধ্যায় লাইভ পারফর্ম করছে নূর। পুরো নাম তেহজিব নূর, একজন প্রফেশনাল সিঙ্গার সে। মাসখানেক আগেই তাদের সাথে কন্ট্রাক্ট করেছে মিনিস্টার আশমিন জাইনের পিএ সানভি। সব জেনে শুনেই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে নূর, যে বর্তমানে স্টেজ কাঁপাচ্ছে নিজের সুরেলা গলার গান দিয়ে। তার সাথেই একদল মেয়ে গানের তালে তালে নেচে যাচ্ছে, নূরও তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝে মাঝে। তার দিকেই রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে আশমিন, অথচ তাকে দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে তার রাগ পুরো কমিউনিটি সেন্টার জ্বালিয়ে দিতে পারে। আশমিনের বাবা কিছুটা আঁচ করতে পেরে মুচকি হাসলেন। ছেলের চোখে চোখ পড়তেই গা জ্বালানো হাসি দিতে ভুললেন না। আশমিনের রাগ তরতর করে বেড়ে গেলেও সে নূরের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। কিছুক্ষণ গান হলো। বেবি পিঙ্ক গ্রাউন্ডে নূরকে প্রিন্সেসের মতো দেখাচ্ছে। হেলে দুলে যখন ডান্সারদের সাথে পা মেলাচ্ছে তখন আশমিনের কলিজায় আগুন লেগে যাচ্ছে, অথচ তার পাশেই তার হবু বউ বসে রাগে ফুঁসছে, তাতে কোনো হেলদোল নেই। তার কলিজায় কয়লা করার জন্য স্টেজে হাজির হলো মেল সিঙ্গার তাসিন, যে আপাতত নূরের সাথে ডুয়েট করছে। দুজন যে খুব বেশি এনজয় করে গাইছে তা কেউ চোখ বন্ধ করেই বলে দিতে পারবে। আশমিনের হবু বউ লারা এবার নিজের বেচারি মার্কা খোলস ছেড়ে বেরিয়ে এলো। কটমট করতে করতে আশমিনকে বলল, প্রাক্তনের প্রতি দরদ উতলে উঠছে নাকি? এভাবে তাকিয়ে কি তার রূপের সাগরে ডুব দিয়েছ? তা সবাইকে বোঝাতে চাইছ? আশমিন পূর্ণ দৃষ্টিতে তাকালো লারার দিকে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উপহাসের স্বরে বলল, সামনে রূপের সাগর রেখে আমি পাশে পচা ডোবা নিয়ে বসে আছি। কি দিন আসলো আমার। আমি কি ভেবেছি জানো লারা? এবার শহরের সমস্ত পচা নর্দমাগুলো পরিষ্কার করে ফেলবো, আবর্জনা সব ডাস্টবিনে চুড়ে ফেলবো। মন্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য তো আছে নাকি? লারার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আশমিনের নজর এখনো নূরেতে স্থির। প্রথম থেকে সবটা খেয়াল করলেও আশমিনকে পুরোপুরি ইগনোর করছে নূর। প্রিয়জনের পাশে অন্য কাউকে সহজ নিজের কলিজায় নিজেই করাত চালিয়ে দেওয়া। তবুও নূর নির্বাক, আর তার এই নির্লিপ্ততাই তার সবচেয়ে বড় হাতিয়ার। এই যে সামনের মানুষটা তাকে হাদি খুশি আরেক ছেলের সাথে পারফর্ম করতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে, তাতেই তো নিজের কলিজায় বরফ পড়ছে। গান শেষ হতেই উত্তেজনায় ফেটে পড়ল দর্শক। কড়া তালিতে তাদের বাহবা দিচ্ছে সবাই। নূর স্টেজ থেকে নেমে আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গেল। হাসি হাসি মুখে বলল, কেমন আছেন স্যার? মার খাবি? আমি আবার স্যার হলাম কবে রে? মিনিস্টার আশমিন জাইনের বাবা আপনি, স্যার না বললে গর্দান যাবে যে। ওইসব মিনিস্টার বাদ দে, 2 পয়সার মূল্য নেই আমার কাছে এসবের। আমি তোর আঙ্কেল ছিলাম আর তাই আছি। খবরদার এসব স্যারটার ডাকবি না। আচ্ছা আচ্ছা, ডাকবো না। রাগ করো না তুমি, অনেকদিন পরে দেখা, এভাবে রাগ করলে আমার খারাপ লাগবে। ছেলের বিয়েতে মজা করো, মুখ গোমরা করে আছো কেন? নূরের কথা শুনে মুখ গোমরা করে ফেললো আমজাদ চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। সবকিছুই সবাই মূল্য দিতে জানে না রে। কাজকে হীরা ভাবতে ভাবতে আসল হীরাকেই কাজ ভেবে হারিয়ে ফেলে। যে মূল্য দিতে জানে না তাকেও মূল্যহীনের খাতায় ফেলে দিয়ে এগিয়ে যা। নিজেকে এতটা শক্ত কর যাতে আল্লাহ ছাড়া আর কেউ তোকে ভেঙে গুড়িয়ে দিতে না পারে। নূর মলিন হাসলো। আমজাদ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল। রুমে প্রবেশ করতেই নূরের হাসি হাসি মুখটা বিষাদের কালো মেঘে ছেয়ে গেল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই তা সন্তর্পণে মুছে নিল সে। আশমিনের তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই সীমাবদ্ধ। নূর এখনো আশমিনকে খেয়াল করেনি। বিলাসবহুল স্যুটের ড্রয়িং রুম থেকে বেডরুমে ঢুকতেই একটা হাত শক্ত করে চেপে ধরল তাকে। শক্ত হাতের ধাক্কায় দেয়ালের উপর আশ্রে পড়ল নূর। কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল সবকিছু। নিজেকে সামলে নেওয়ার আগেই সেই হাতের মালিক শক্ত করে চেপে ধরল তাকে। ভীত চোখে সামনে তাকিয়েই শান্ত হয়ে গেল নূর। আশমিন চোখ লাল করে তার দিকেই তাকিয়ে, সরে দাঁড়ান মন্ত্রী সাহেব, সামান্য একজন সিঙ্গারের এত কাছে আসবেন না প্লিজ, চরিত্রের দাগ লাগতে পারে।
নূরের নির্লিপ্ত ভাব আশমিনের রাগে ঘি ঢালার কাজ করলো। হাতের বাঁধন শক্ত করে দাঁতের দাঁত চেপে বলল, আজকাল সিঙ্গাররা সস্তা হয়ে যাচ্ছে নাকি? নাকি তাদের চরিত্র এতটাই নিম্নমানের হয়ে গেছে যে কেউ কাছে আসলে তার চরিত্রও খারাপ বলবে লোকে? নূর চোয়াল শক্ত করে তাকালো আশমিনের দিকে। পুরনো ক্ষত তাজা হয়ে উঠছে। নূর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মানুষ নিজের চরিত্রে দিয়ে অন্যের চরিত্র বিচার করে, জানেন তো মন্ত্রী সাহেব? যার চরিত্র যেমন সে অন্যকে ঠিক তেমনই ভাবে। সেসব কথা বাদ দিন, নিজের হবু বউয়ের দিকে নজর দিন। আমি এখানে আমার চরিত্রের সার্টিফিকেট নিতে বা দিতে আসিনি। ব্যক্তিগত কোনো কথা না বললে খুশি হব। দয়া করে হাতটা ছাড়ুন। যদি না ছাড়ি? ধরে রাখা আপনার স্বভাবের সাথে যায় না। আপনি ছেড়ে দিতেই অভ্যস্ত, তাই অযথা সময় নষ্ট করবেন না। বদলে গেছো। পৃথিবীটা বড় নিষ্ঠুর মন্ত্রী সাহেব। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে